15ই ডিসেম্বর উত্তরপাড়ায় একই সঙ্গে দুটি আনন্দঘন ঘটনার সাক্ষী থাকল শহর। পরিবেশ ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই এই শুভ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই বিশেষ দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন ইন্দ্রনীল রায়ের নতুন পেশাগত উদ্যোগ। বাগদানে দিনেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় তার সম্পাদনায় কলকাতার নিউজ ম্যাগাজিন। সংবাদ জগতের নতুন এই সংযোজন শহর ও সমাজের সমসাময়িক খবর, সামাজিক বিষয়, সংস্কৃতি এবং নাগরিক জীবনের নানান দিক তুলে ধরার লক্ষ্য রাখা হয়েছে। একদিকে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সূচনা, অন্যদিকে সাংবাদিকতার জগতে নতুন যাত্রা। এই দুই সাফল্যকে কেন্দ্র করেই দেখা যায় আনন্দ ও শুভেচ্ছার আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের পাশাপাশি কলকাতা ও শহরতলির বিভিন্ন পরিচিত মুখ ও মডেল জগতের প্রতিনিধিরা। আমাদের কলকাতা নিউজ টাইম ম্যাগাজিন লঞ্চ করলাম। শুধু ম্যাগাজিন বলবো না, ওটা আমাদের টক শো যারা হার্ড ওয়ার্ক করে ওদের জার্নি আমরা টক শোতে আনি আর ওটা ম্যাগাজিনে লঞ্চ করি। আর ম্যাগাজিনের আইডিয়াটা যদি বলি তো ত্রিপর্ণা সবসময় আমাকে সাপোর্ট করেছে স্টার্টিং থেকে। আমি কখনো এটা নিয়ে ভাবিনি, বাট ফাইনালি টক শো দেখলাম ভালো, আর এখন তো ওয়াইফ। খুব হ্যাপি। আরে হ্যাপি বলবো না কেন, সবসময় ক্যামেরার পেছনে আমি দাঁড়াই, আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি তো একটা কনফিডেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও বলতে পারছি। বাট হ্যাঁ, ম্যাগাজিন আমরা আজকে লঞ্চ করলাম। কলকাতা নিউজ টাইমে আমরা টক শো করি, তো ওর জন্য একটা ম্যাগাজিন লঞ্চ করলাম। খুব হ্যাপি। সবাই ত্রিপর্ণাকে চেনে, টিচিং করে, মডেলিং করে, প্লাস বাচ্চাদেরকে শেখায়, ড্রয়িং শেখায়। বাট মডেল তো হ্যাঁ, মডেলিং শেখায় না, আমি অ্যাজ এ ফাইন আর্ট টিচার হিসাবে আছি। 10 বছর এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি, আরো এগিয়ে যেতে চাই। আর তার সাথে সাথে আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে 2 বছর হলো কাজ করছি। ওকে সাথে নিয়ে চলবো বলেই তো ওর সাথে ঘর বেঁধেছি। কারণ বাই প্রফেশন আমি ওকে চিনেছি ফার্স্টে, তারপর রিলেশনশিপ। তো যে জায়গা থেকে আমাদের স্টার্ট আপ, যে জায়গা থেকে আমাদের শুরু, সেই জায়গাটাকে তো প্রায়োরিটি দিতেই হবে। না সবাই, স্পেশালি যারা আজকে ম্যাগাজিনে যারা আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা কলকাতা নিউজ টাইমের টক শো, ঠিক আছে? এটা হলো কথা বলবো স্পেশালি সবাইকে, কারণ যারা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে সবাইকে আমি চিনি, ভালো বন্ধু। তো ড্রয়িংটা আমার খুব ভালো লাগে, ড্রয়িং, মডেলিং, টিচার যে। হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা বলবো, আমি ফার্স্ট টাইম যখন এসে দেখা হয়েছিল 10 আগস্ট 2025। তো ফার্স্ট ডে কথা বলেনি, ক্যামেরার পেছনে আরেকজন আছে আমি, সেদিন আমি তো ছিল, পাত্তা দেয়নি আমাকে সেদিন। ভাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা উপহার দেওয়ার জন্য। ম্যাগাজিনে ছবি বেরোবে এটা কে না চায়, তার বায়োগ্রাফি বেরোবে এটা কে না চায়। তো দারুণ লাগছে, এতদিনের জার্নি মনে হচ্ছে কোথাও গিয়ে সাকসেস হতে চলেছে। কারণ ইন্দ্রনীল আমার খুব ভালো ফ্রেন্ড হয়, অ্যান্ড এই ম্যাগাজিনের অপরচুনিটির জন্য আই এম রিয়েলি লাকি। তো এটাই বলতে চাই, খুব ভালো লাগে, কার না ভালো লাগে না ম্যাগাজিনে নিজের শুরুতে এরকম হয়। এই ম্যাগাজিনটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করেছে। আর আমি একজন অর্গানাইজার ফ্রম দ্য গ্ল্যামার গ্যালাক্সি। সবার আগে আমি ওদেরকে খুব বড় করে কংগ্রাচুলেশন জানাচ্ছি, এবং আগামী যে আমরা গ্ল্যামার গ্যালাক্সির সাথে যে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে যে কাজ করব, সবাইকে একসাথে আমি এক জায়গায় কাম করব। আজকে প্রথমেই ত্রিপর্ণা আর ইন্দ্রনীল, দ্যাট মিনস কলকাতা নিউজ টাইম, যারা আমার সাথে রয়েছে 1 বছর ধরে, সো ফ্রেন্ডশিপটা আরো গাঢ় হচ্ছে। আর দুজনকে হার্টি কংগ্রাচুলেশন বোথ অফ ইউ, অ্যান্ড বলবো দুধো নাও পুতো খেলো। সো আজকের এই অনুষ্ঠানটা আরো বেশি দারুণ হয়েছে, বিকজ কলকাতায় ফার্স্ট টাইম ম্যাগাজিন লঞ্চ হয়েছে, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি। ডিএস প্রোডাকশনের নামটা বলার অপেক্ষা রাখে না, সমীক্ষা ব্যানার্জিকে। ওকে, সো মাচ এক্সাইটেড। আর আজকের দিনটা অবশ্যই ওদের, তাই দিদি হিসাবে আমাদের তরফ থেকে অসংখ্য ভালোবাসা, আশীর্বাদ। ম্যাগাজিনের ফটোই খুবই ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। আর আজকে ত্রিপর্ণা আর ইন্দ্রনীলের রেজিস্ট্রিটা হলো, তা সেটাতেও ইনভাইটেড ছিলাম। তো আজকে এখানে এসে ইন্দ্র আমার ফ্রেন্ডই হয়, প্রফেশনাল জায়গায় আর বাট পার্সোনালি খুব ভালো সম্পর্ক। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আমার ছেলের মতনই, আমার একটা ছেলে আছে, আরো 2টো ছেলে হলো।